ভ্যাকসিনটা আছে H9-এর দ্বিতীয় ডোজটা করব আমরা আলহামদুলিল্লাহ। H9-এর দ্বিতীয় ডোজটা করব, H9-এর পর আবার H5 করব, H5-এর পরে আবার আমরা দিব এদেরকে কলাইজার ভ্যাকসিনটা। তো আমরা দিব 4K ভ্যাকসিনটার ভিতরে সব কিছু আছে, অথবা 7K আপনারা দিতে পারেন এসিআই কোম্পানি, অথবা আমরা সিঙ্গেলটাও দিতে পারেন। তো আমরা ধারাবাহিকভাবে দিব এদেরকে। এবং ঠোঁট কাটার একটা বিষয় আছে, যখন 75 দিন বয়স হয়ে যাবে তখন আপনারা কিন্তু এদের ঠোঁটটা কেটে ফেলবেন। এবং বিশেষ করে লক্ষ্য রাখবেন এর লিটারটা দেখেন কত সুন্দর রাখছি আমরা, লিটারটা কত সুন্দর আছে দেখেন, মুরগিগুলোর লিটারটা কত সুন্দর, মুরগিগুলো একদম স্বাচ্ছন্দ্যবোধ মনে করতেছে, অনেক সুন্দরভাবে এখানে মুরগিগুলো আছে আলহামদুলিল্লাহ। তো লিটারে আমরা ব্যবহার করতেছি ইউকা 1 মিলি 10 লিটার পানিতে খাবার সময় দিচ্ছি একবার করে। আর গ্যাস আউট দিচ্ছি আমরা 1000 মুরগির জন্য 2 কেজি 15 দিন পর পর, এবং সকাল এবং সন্ধ্যা আমরা লিটারটা মানে 2বার ওলট পালট করে দিই। তো এই জিনিসগুলো যখন আপনারা সঠিকভাবে লালন পালন করবেন, এবং প্রতি মাসেই 40 দিন অথবা 30 দিন পর পর আপনার লাসোভ্যাক্স যে ভ্যাকসিনটা আছে, অথবা এন্ডিক্লোন 30 ইন্টারভেটের, এগুলো আপনারা ব্যবহার করবেন। কেন ব্যবহার করবেন? আমরা যদিও কিল ভ্যাকসিন দেই, লাইভ ভ্যাকসিন টাইটারটা জলদি ওঠে আর কি, তাড়াতাড়ি উঠে যায়। তো লাইভ ভ্যাকসিনটা আমাদেরকে অবশ্যই করতে হবে 30 দিন অথবা 40 দিন পর পর। আমরা লাসোভ্যাক্সটা করতেছি, এটা হলো ইনসেপ্টারটা। আলহামদুলিল্লাহ, আপনারা যদি সঠিক নিয়ম মেনে এভাবে লালন পালন করেন মুরগি, তাহলে আপনাদের মুরগির রোগবালাই কম হবে, মুরগি সুস্থ থাকবে, অ্যামোনিয়া কন্ট্রোল হবে, সব দিক দিকে লক্ষ্য রাখতে পারবেন। তো আসুন আমরা সব কিছু মিলে সকলভাবে, সকালবেলা আমরা এদেরকে খাবার দিই, 8টার ভিতরে এদের খাবার এবং পানি দেওয়া শেষ হয়ে যায়। আমরা এদেরকে এখন দিনে 3বারের জায়গায় 4বারও পানি দিচ্ছি। যখন আপনাদের হিট স্ট্রোক হবে বা হিট হচ্ছে, গরম হচ্ছে, তো আপনারা করবেন কি, আজকের ওয়েদারটা কিন্তু নর্মাল আছে, যখন ওয়েদারটা আপনাদের বেশি হবে, একেবারে উত্তপ্ত তাপ হবে, তখন 9টা থেকে আপনারা বেটাকুল আদিয়ান অ্যাগ্রোভেটার আছে, ওটা দিয়ে দিবেন 1 মিলি 1 লিটার পানিতে, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খাবে। তাহলে এরা বুঝতে পারবে না যে এরা হিট স্ট্রোকের ভিতরে আছে, না গরম করতেছে না কি করতেছে। তো আসুন আমরা সঠিকভাবে যখন এই মুরগিগুলো লালন পালন করব, সঠিক মাত্রা যখন কাজ করব, সঠিকভাবে যখন খাদ্য দিব, খাবার পানি দেবো, এবং খাবারের পটগুলো আমরা সবসময় পরিষ্কার করে রাখবো, পানির পটগুলো পরিষ্কার করে রাখবো, তখন কিন্তু মুরগিগুলো আমাদের সুস্থ এবং সবল থাকবে। আর যখন মুরগি সুস্থ এবং সবল থাকবে, তখন কিন্তু আপনারা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে মুরগি লালন পালনের ক্ষেত্রে আমরা এত কিছু জানলাম, এবং মুরগিকে এইভাবে লালন পালন করতে হয়। একটা মানুষ যদি মুরগি লালন পালন সম্পর্কে না জানে, তাহলে সে সামনে আগাইতে পারবে না। আবার হোক যেটা মুরগি পালন না কেন, আমি ফার্মে দিয়ে বুঝাচ্ছি আপনারা এখানে সোনালী মুরগি পালতে পারবেন, সোনালী ক্লাসিক পালতে পারবেন, হাইব্রিড পালতে পারবেন, যে কোনো মুরগির ক্ষেত্রেই, এটা প্যারেন্টসের ক্ষেত্রে। তা আসুন সঠিকভাবে আমরা লালন পালন করে ভ্যাকসিনেশন দিই এবং মুরগিকে টিকিয়ে রাখি।